আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা অসাধারণ রেসিপি। তা হচ্ছে গরুর ফুসফুস ভুনা। প্রথমে আমি গরুর ফুসফুসকে সেদ্ধ করে নিচ্ছি। সো একটা পাত্রে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো পানি। এখন আমি দিয়ে দিচ্ছি গরুর ফুসফুসগুলি। আমি ফুসফুসগুলোকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া। আর এখানে আছে হাফ কেজি পরিমাণ গরুর ফুসফুস। এখন আমি প্রায় 7 থেকে 8 মিনিট ধরে গরুর ফুসফুসগুলোকে সেদ্ধ করে নিব। ফুসফুস সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পানি ছেঁকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আমি ফুসফুসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে 1.5 টেবিল স্পুন লেবুর রস দিয়ে মাখিয়ে হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রাখবো। হাফ অ্যান আওয়ার পর আমি ফুসফুসগুলোকে আবার প্রায় 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3 পিস এলাচ, 2 পিস দারচিনি, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ফেড়ে। আমি এখন 2-3 মিনিট ভেজে নিচ্ছি পেঁয়াজ আর গরম মশলাগুলোকে। 3 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন জিরা বাটা। জিরা বাটা না থাকলে জিরা গুঁড়া ইউজ করতে পারেন। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, যাতে বাকি মশলাগুলো দিলে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1.5 টিস্পুন মরিচ গুঁড়া। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আরও লাগছে হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়া আর হাফ টিস্পুন গরম মশলা গুঁড়া। নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাঠবাদাম বাটা আর পরিমাণ মতো লবণ। এখন নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেল মশলার উপর উঠে আসে। আর একটা কথা মাথায় রাখবেন, মশলা যত ভালো করে কষাবেন রান্না ততই স্বাদ হবে। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে তেল বেশি উঠেছে। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুসফুসগুলি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে রান্না করছি 5 মিনিট। এখন আমি 1/4 টিস্পুন জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 2 কাপস পরিমাণ পানি। পানি দিয়ে কুক করব আনটিল পানিটা শুকিয়ে না যায়, কিন্তু আমি এখানে আরও পানি দিব। এনিওয়েজ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। থ্যাংক ইউ। পানি শুকিয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে আমি আরও 2 কাপস পরিমাণ পানি দিয়ে দিলাম।
ঢাকনা দিয়ে রান্না করব 30 মিনিটস আর আনটিল পানিগুলি শুকিয়ে না যায়। আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। ঢাকনা খুললাম, পানিটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে। এখন আমি গোটা গরম মশলাগুলো তুলে নিচ্ছি। আপনি চাইলে রেখে দিতে পারেন, কিন্তু আমি তুলে নিলাম। এখন নেড়েচেড়ে রান্না করছি যতক্ষণ না পানিটা কমপ্লিটলি শুকিয়ে যাবে। পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে ফুসফুসগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন সেম প্যানে আমি 2 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি কিছু আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দুই মিনিট ভেজে আমি কিছু শুকনো মরিচ, 1/4 টিস্পুন গরম মশলা আর 1/2 টিস্পুন রোস্টেড কিউমিন মানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে আমি এখন রান্না করা ফুসফুস দিয়ে দিলাম। সবকিছুকে আমি এখন ভালো মতো মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিটস রাখবো। 5 মিনিটস পরে ঢাকনাটা খুলে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। নেড়েচেড়ে রান্না করব আরো 2 মিনিট। ফুসফুসটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলার জাল অফ করে দিলাম। এটা কতটাই মজা হয় আপনি না বানিয়ে খেলে বুঝবেন না। তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার ফুসফুস ভুনা। Please do try this recipe at home and let me know if you liked it. Thank you so much for staying with me. I'll see you soon in my next video. And please don't forget to like, comment, share and subscribe. Allah Hafiz.